জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার পাশাপাশি শহীদ হয়েছিল সাংবাদিকরাও। তাদের স্বজনদের স্মৃতিচারণের কান্নায় ভারী হয়ে উঠেছিল জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তন। শুক্রবার বাংলাদেশ ফ্রি প্রেস ইনিশিয়েটিভের আয়োজনে কেমন গণমাধ্যম চাই শীর্ষক ধারাবাহিক আলোচনায় শহীদ সাংবাদিকদের স্বজনরা তুলে ধরেন তাদের বিভিন্ন স্মৃতিকথা। তখনও বলেছিল পুলিশ ভাই, একটা কার্ড দেখাইয়া তুলে বলেছিল পুলিশ ভাই আমি সাংবাদিক, আমি সাংবাদিক, আমি সাংবাদিক। তারপরও নির্মমভাবে তারে গুলি করে হত্যা করে আমার সন্তানকে তারা রেহাই দেয় নাই। আমার তো কত আশা আকাঙ্ক্ষা ছিল, একটি মাত্র ছেলে, আদর্শ ছেলে। সে আমাকে বলতো বাবা আমি যা করব, আমি চলে গেলে যেন আমার এই কথাগুলি আমাকে যেন জাতি স্মরণ করে। বাংলাদেশ ফ্রি প্রেস ইনিশিয়েটিভ এর আহ্বায়ক ইয়াসির আরাফাতের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি সাংবাদিকদের জন্য সেফটি ও বেতনের বিষয়টি তুলে ধরেন। আমরা যেন সবাই এক সুরে কথা বলি, যেই জার্নালিস্ট যাকে আপনি জার্নালিজমে আনবেন তার এর নিচে বেতন দিবেন না, সরি এর নিচে হলে আপনি জার্নালিজম করতে আইসেন না। আর যারাই হোস্টাইল এনভায়রনমেন্টে কাজ করবেন, পলিটিক্যাল প্রোটেস্টই হোক, ফায়ার সেফটি হোক, যেখানেই যাক, ফায়ারের বড় একটা ফায়ার হোক, বাংলাদেশে প্রচুর ন্যাচারাল ডিজাস্টার হয়, তারপরে একটা ফ্লাডই হোক বা সাইক্লোন হোক, তাকে সেফটি ইকুইপমেন্ট দিতে হবে। যারা যেই প্রতিষ্ঠান সেফটি ইকুইপমেন্ট কেনার যোগ্য টাকা নাই, তার জার্নালিজম করার আসার দরকার নাই। জুলাই গণ অভ্যুত্থানে সাংবাদিকদের সাহসী দায়িত্ব পালনের প্রশংসা করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, গত এই জুলাই আগস্টে আমাদের সাংবাদিকরা যে জার্নালিজম করেছেন সেটা বাংলাদেশের ইতিহাসে এরকম জার্নালিজম আমরা দেখি নাই। একদম সামনে থেকে ছবি নেওয়া, সামনে থেকে ভিডিও নেওয়া, সামনে থেকে রিপোর্ট করা, এটা আনপ্রেসিডেন্টেড ছিল। বাংলাদেশ ফ্রি প্রেস ইনিশিয়েটিভ এর যুগ্ম আহ্বায়ক সিলমি সাদিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় বিগত 15 বছরে সাংবাদিকদের নিপীড়নের চিত্র তুলে ধরেন বক্তারা। সাংবাদিকদের নিরাপত্তার পাশাপাশি সকলেই প্রত্যাশা করেন গণমাধ্যমগুলো যেন বস্তুনিষ্ঠা নিয়ে স্বাধীনভাবে কাজ করে। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।